আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, তাহাজ্জুদের সময় মাত্র 3 বার পড়েছি আর ফলাফল পেয়েছি। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই একটি কার্যকরী পাওয়ারফুল ক্ষমতা সম্পূর্ণ আমলের কথা শেয়ার করব, যেই আমলটি করে আপনিও ফলাফল পাবেন, আপনিও সেটার উপকার যা আছে তা পাবেন ইনশাআল্লাহ। আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে সেই আমলটি কিভাবে কখন করবেন, সব আলোচনা এই ভিডিওর মাঝে করব ইনশাআল্লাহ। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মাঝে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, এখানে যে আমলগুলো শিক্ষাতে হয় প্রতিটা আমলে কোরআন সুন্নাহ অনুযায়ী বা আল্লাহ তাআলার সিফাতের নাম দ্বারা কোনো জিকির আজকারের মাধ্যমে এখানে শেখানো হয়। এখানে কোনো তন্ত্র মন্ত্র কফির কালাম এগুলো কোনো কিছু শেখানো হয় না। তাই আপনি নিশ্চিতভাবে এখানের আমলগুলো দেখতে পারেন এবং শিখে রাখতে পারেন। ইমান বিধ্বংসী কোনো কিছু এখানে শেখানো হয় না, যেরকম ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, মানুষ যদি ক্ষতি করে না, জাদু টোনা, এগুলো কেন শেখানো হয় না, বরং এগুলো যার মাধ্যমে নষ্ট করা যায় সেগুলো এখানে শেখানো হয়। উপকৃত হবেন দৈনন্দিন জীবনে, দুনিয়া ও পরকালের জন্য এমন জিনিসই এখানে শেখানো হয়। প্রিয় দর্শক, আজকে যে আমলটি আপনাদেরকে শেখাবো সেটাও খুবই উপকারী। প্রিয় দর্শক, তাহাজ্জুদের নামাজের সময় এই আমলটি করতে হবে। তাহাজ্জুদের নামাজের সময় শেষ রাত্রি। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন শেষ রাত্রে প্রথম আসমানের মধ্যে আসে। আসার পর বান্দাদেরকে ডাকতে থেকে, ও আমার বান্দারা, কে কোথায় আছো আমার কাছে চাও, কে অভাবগ্রস্ত আছো আমার কাছে অভাব থেকে মুক্তি চাও, তোমার কি প্রয়োজন আমার কাছে চাও, তোমার সমস্যার সমাধান আমার কাছে চাও। আল্লাহ তাআলা এরকমভাবে বান্দাদেরকে ডাকতে থাকে। তখন যেই সমস্ত বান্দারা আল্লাহ তাআলাকে ডাকে তারাই কামিয়াবি হয়, তারাই সফল কাম হয়। প্রিয় দর্শক, এই সমস্ত যারা ইবাদত করে, যারা আল্লাহ ওয়ালা আছে, সলিহিন যারা আছে, তারাই এই তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, গোপনে ইবাদত করে। দুনিয়ার মাঝে এমন কোন আল্লাহ ওয়ালা নেই, এরকম কোন আল্লাহর ওলি নেই যারা শেষ রাত্রে গোপনে, যখন দুনিয়ার সকল কিছু ঘুমিয়ে যেত, তখন তারা আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে নাই, এরকম কোনো আল্লাহ ওয়ালা দুনিয়ার মধ্যে নেই। সমস্ত আল্লাহ ওয়ালারা শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে কেঁদেছে। এটা আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য, আল্লাহর বিশেষ বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যে যারা আল্লাহর বিশেষ বান্দা, তারা রাত্রির বেলা নামাজ আদায় করে, ইবাদত করে, সেজদা করে, বন্দেগী করে। শেষ রাত্রে ইবাদতের অনেক ফজিলত। কারণ কি দেখেন, আপনি যদি দিনের বেলা কোনো আমল করেন, বন্দেগী করেন, অনেক সময় মানুষদেরকে লোক দেখানোর সম্ভাবনা থাকে, কিন্তু গভীর গভীর রাত্রে যখন ইবাদত করে, বন্দেগী করে, তখন আর এই সম্ভাবনা থাকে না যে আমাকে মানুষরা তাহাজ্জুদ গুজার বলবে, মানুষরা আমার এই ইবাদত গুজার বলবে, এরকম সম্ভাবনা থাকে না। তখন আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক হয়। তাই এই শেষ রাত্রি ইবাদতের দ্বারা আল্লাহ নৈকট্য অর্জন করছে এবং যত কিছুর চাওয়া সব কিছু আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছে। সুতরাং আজকের যে আমলটি শিক্ষা দেব সেটাও আপনাকে তাহাজ্জুদের নামাজের সময় পড়তে হবে। তাহাজ্জুদের নামাজের সময় যে ফজিলত সেগুলো তো বললামই। সুতরাং আপনি ইনশাআল্লাহ এই আমলটি শুধু তাহাজ্জুদের সময় পড়বেন। কিভাবে পড়বেন? মনে করেন আপনি ওযু করেন, পবিত্র হয়ে নিলেন, পবিত্র হয়ে এর উপরে আপনি 2 রাকাত 4 রাকাত আপনি জয় রাকাত তাহাজ্জুদ নামাজ পারেন আপনি পড়ে নেবেন। পড়ে এরপরে আপনি জায় নামাজের মধ্যে বসে যাবেন। বসে গিয়ে আপনি আঙ্গুলের মধ্যে গনে গনে আগে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোনো ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 পড়ে নেবেন। এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ আছে পড়ে নেবেন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরকম ভাবে তিনবার ইস্তেগফার তিনবার দুরূদ শরীফ পড়ার পরে এরপর আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আপনি 7 বার পড়বেন 7 বার পরে আবার শেষে যে কোনো দুরূদ শরীফ আছেন তিনবার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এই আমলটি করলে কী লাভ হবে, কী উপকার হবে। হ্যাঁ, সেটা বলার আগে আরেকটা জিনিস বলে নেই, এই আমলের শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ি কেন? দুরূদের অন্যান্য ফজিলত যেগুলো আছে সেগুলো তো আছে, সেগুলো আমার এখানে বলা উদ্দেশ্য নেই। আমি কেন আমার আমলের আগে এবং পরে দুরূদ শরীফ পড়ছি সেটা শুধু বলবো। হাদিসের মধ্যে এসেছে যেই কাজের শুরু এবং শেষে দুরূদ পড়া হয় না, সেই কাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। সেটা আসমান এবং জমিনের মাঝে ঘুরতে থাকে। আসমান এবং জমিনের মাঝে কি করতে থাকে? ঘুরতে থাকে। এই জন্য আমাদের আমলকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করানোর জন্য আগে এবং শেষে, শুরুতে এবং শেষে কি পড়ে থাকি? দুরূদ শরীফ পড়ে থাকি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এরকমভাবে যখন আমল করা শেষ হয়ে যাবে, এরপর আল্লাহ তাআলার কাছে দুটি হাত বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিয়ে আপনার মন মতো যা দোয়া করার আপনার নিজ ভাষায় নিজে যেভাবে আল্লাহ তাআলার কাছে আপনার কথাগুলো বলতে পারেন, আপনার মনের আরজিগুলো পেশ করতে পারেন, ঠিক সেভাবেই করবেন। ইনশাআল্লাহ আপনি সকালেই সেটার ফলাফল পেয়ে যাবেন। এত পাওয়ারফুল একটি আমল। তবে আমলের ফলাফল পাওয়ার জন্য আপনাকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সহি শুদ্ধভাবে পড়তে হবে। যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে প্রতিদিন আপনি তাহাজ্জুদের নামাজের সময় তাহাজ্জুদের নামাজ আদায় করে এভাবে আমলটি করি, লা ইলাহা ইল্লাল্লাহর আমলটি করি, আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই দিব, দুনিয়ার কেউ কোনো কিছু দেওয়ার মালিক নয়। তাই আমরা এই আমলটি ইনশাআল্লাহ করব। প্রিয় দর্শক, আমলটি বেশি করে শেয়ার করে দেবেন যেন অন্যান্য ভাইরা এটা দেখে আমল করতে পারে, এবং আপনার মাধ্যমে কেউ যদি উপকৃত হয় অবশ্যই আপনিও সবের ভাগিদার হবেন। আর ভিডিওটি দেখার পরেই কে কে আমল করতেছেন আমাকে কমেন্টসে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশা বাসনা পূরণ করে দেয়, সেজন্য দোয়া করব। আর একটি বিষয়, আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন সেটাও আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।